হ্যালো সবাইকে, সকলকে গুড মর্নিং। আশা করি সকলে অনেক ভালো আছো আর সকলকে রথযাত্রার অনেক শুভেচ্ছা। প্রায় এক যুগ হয়ে গেছে আমি কোনো লং ভিডিও করি না, আসলে সময় হয়ে ওঠে না। আর কি করব সেটা নিয়েও একটা সমস্যা। আজকে বহুদিন পর এই গাছটাকে নিয়ে বসেছি, তো চলো এইটা নিয়ে তোমাদের আজকে কিছু কথা শেয়ার করি। এটা একটা অ্যাডিনিয়াম গাছ, যেটা আমি আমার বাগান জীবনে প্রথম আমার গিফট পাওয়া, এবং সেটা আমার বন্ধুর থেকেই। তো আজকে দেখছি যে গাছটা একদমই স্টাক হয়ে গেছে, তো কিভাবে এটা রিপোর্ট করব সেটাই তোমাদের দেখাচ্ছি। অ্যাডিনিয়াম গাছ কিন্তু খুবই হার্ডি হয়ে থাকে, তাই এত কষ্ট করার কোনো প্রয়োজন ছিল না। আসলে আমার এই টবটা প্রয়োজন, আমার কাছে এই মুহূর্তে কোনো রকম টব নেই। আর একটা টবের মূল্য অবশ্যই যে কোনো বাগানই বুঝতে পারবে, তাই গাছটাকে একটু কষ্ট করে টেনে হিঁচড়ে বের করার চেষ্টা করেছি। যেহেতু গাছটা প্রথম থেকেই এই টবে ছিল, তো শিকড়গুলো একদম আটকে গিয়েছিল, তাই আমি অল্প অল্প করে মাটিটাকে সরিয়ে তারপর চেষ্টা করেছি, আর সেটা কিন্তু খুব সহজেই বের করা যায়। তবে আমি রিপোর্ট করার ক্ষেত্রে সব ক্ষেত্রেই বলে থাকি, গাছের মাটি কিন্তু অবশ্যই শুকনো হতে হবে। আর আমার মতো যদি তোমাদের টবের কোনো ইস্যু না থাকে, তাহলে কিন্তু খুব সহজেই ব্লেড দিয়ে কেটে বা টেনে তোমরা গাছটাকে সহজেই বের করে নিতে পারো। তো গাছটা বের করে দেখা যাচ্ছে চারটে পা হয়ে গেছে, কিন্তু এটাতে কিন্তু একটাই পা ছিল। তো আমার মাথায় একটা বুদ্ধি আসলো যে সামনের পা দুটো ছোট, তাই আমি গাছটাকে ছোট এবং বড় পা দিয়ে ভালো করে একটা শেপ দেওয়ার চেষ্টা করছিলাম। গাছটাকে বের করেই প্রথমে পরিষ্কার করে যে ছোট ছোট শিকড়গুলো দেখা যাচ্ছে, সেগুলো একদম কেটে পরিষ্কার করে রেখে দেবো। তোমরা যদি মনে করো যে গাছটাকে এক সপ্তাহ পরে তোমরা তৈরি করবে, তাহলে কিন্তু ফাঙ্গিসাইড অ্যাপ্লাই করে যে কোনো হাওয়াযুক্ত স্থানে রেখে দিতে পারো। আমি যেহেতু আজকেই এটাকে বসাবো, তার জন্য বেশ ভালো করে পরিষ্কার করে সাথে সাথেই কিন্তু কাজটা কমপ্লিট করে রেখে দেবো। গাছটাকে দেখে আরেকটা জিনিস খেয়াল করবে যে শিকড়টা কিন্তু খুব বেশ নরম। এই নরম কিন্তু এর মানে এই নয় যে গাছটা পচে গেছে, আসলে গাছটার জলের অভাব হয়েছে। যেহেতু আমি এটাকে রিপোর্ট করব, তাই এক সপ্তাহ টানা এর মধ্যে কোনো জল দেইনি। অ্যাডিনিয়ামের মিডিয়া কিন্তু খুব বেশি পরিমাণে হালকা হয়ে থাকে, একদম ঝুরঝুরে, তার জন্য আমি অর্ধেক বালি এবং অর্ধেক মাটি ব্যবহার করেছি। সেক্ষেত্রে তোমরা 3:1 ভাবে বালি এবং মাটি ব্যবহার করতে পারো। গাছটাকে কিন্তু আমি একটা শেপ দেব, যার জন্য যারা একদমই নতুন তারা কিন্তু আমার এই টিপসগুলো ফলো করতে পারো। যদিও আমি আরেকটা শেপ দিয়েছি, সেটা তোমাদের অবশ্যই দেখাবো। আর চলো তাহলে কি করে শেপটা দিচ্ছি সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। অ্যাডিনিয়াম যেহেতু একদমই কম জলে হয়, তার জন্য ড্রেনেজ সিস্টেম কিন্তু সব থেকে ভালো করতে হবে। আমি এখানে খোলামকুচি বা টব ভাঙা অংশ মাটির নিচে দিয়ে রাখবো, যাতে জল কিন্তু খুব তাড়াতাড়ি বের হয়ে যায়। সত্যি কথা বলতে এই ধরনের যে গাছ হয়ে থাকে, সেটা কিন্তু আমার বাগান প্রথম জীবনে আমি একদমই জানতাম না। আমার বন্ধুর কাছ থেকে পাওয়া এবং তার কাছে আরও বিশাল আকৃতির একটা অ্যাডিনিয়াম আছে দেখেই আমি জেনেছি যে এই ধরনেরও কোনো গাছ আছে। আর এই অজানার আরও একটা কারণ, তখন কিন্তু এত সোশ্যাল মিডিয়ার প্রচলন ছিল না, নাই আমার কাছে এত ফোন ব্যবহার করারও অনুমতি ছিল, এবং স্মার্টফোন তো ছিলই না। যাই হোক, অনেক কথা বলতে বলতে গাছটা আমি পট করেও ফেলেছি, এবং কিছুটা কষ্ট করে ডাল কেটে বাকি একটা গোল আকৃতি দেওয়ার চেষ্টা করেছি। ভিডিওতে কতটা দেখা যাচ্ছে জানি না, কিন্তু একটু যদি মন দিয়ে দেখো যে এই গাছগুলো ডালগুলো কিন্তু একদম সুন্দর করে যে কোনো আকৃতির করা যায়। আমি কিন্তু গাছটাকে একদম গোল করে ভালো করে দড়ি দিয়ে বেঁধে দেব। তবে এই কাজে যারা একদমই সিদ্ধহস্ত, তারা কিন্তু গাছগুলোকে বেশ মাঝখান থেকে কেটে বিভিন্ন আকৃতি দিয়ে থাকে। যেহেতু সেই কাজটা আমি এখনো শিখিনি বা কাজটা আমি এখনো জানি না, তাই তোমাদের দেখাচ্ছি না। তবে যেদিন আমি পারবো সেদিন কিন্তু অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো এইভাবে গাছটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার জল দিয়ে এক সপ্তাহের মতো সেরে রেখে ফুল সানলাইটে রেখে দেব। জানি না তোমাদের ঠিক কতটা বোঝাতে পেরেছি, তবে ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু একটা রিভিউ দিও, কারণ তোমাদের রিভিউতে নির্ভর করছে আমার আরও আগামীতে ভিডিও করা এবং আরও নতুন নতুন গাছের সাথে তোমাদের পরিচয় করিয়ে দেওয়া। আমি কিন্তু অত্যন্ত সাধারণ একজন বাগানি, আমার কাছে কিন্তু কোনো রকম দামি গাছ নেই, একদম সাধারণ গাছ আছে, যার জন্য এই ভিডিও করা, যাতে আমার ভিডিও দেখে সাধারণ গাছগুলো যাতে তোমাদের কাছে অসাধারণ তৈরি হয়ে ওঠে আর তোমরাও গাছপ্রেমী হয়ে ওঠো।